শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো এখন কিন্তু আমাদের ব্রাশ করা আর সকালের চা খাওয়া হয়ে গেছে আর বাড়ির ভিতরেও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো এখন আমি চলে এসেছি বাড়ির বাইরের কাজে। তো চাটা তো আগেই খাওয়া হয়ে যায়, তোমরা তো জানোই তোমাদের দাদাভাই আগে উঠলেই আর ব্রাশ করে ওর চা চাই, যার জন্য চাটা তো হয়ে গেছে। আর ও চা খাই বলে আমি একবারে খেয়ে নিই, কারণ দুজনে কি আর দুবার ধরে চা করব, যার জন্য চাটা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখন ফোনে কার সাথে কথা বলছিল আর আমি উনুনে পাঁচ তুলে নিয়ে উনুন শালটা ঝাড়ু দিয়ে আর এই যে বাইকটা ঝাড়ু দিতে চলে এলাম। আর এখন বর্ষাকাল বলেই উঠোনে দেখো ঘাস হয়ে যাচ্ছে, কেমন ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে আবার হয়ে যাচ্ছে। তো চলো ভালো করে বাইকটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর বাসনপত্রগুলো রয়েছে এখনও ধোয়া হয়নি, শুধুমাত্র সকালে গায়ে ধুয়েছি আর বাড়িঘর দরের ভিতরটা ঝাড়ু দিয়েছি। তারপরে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম, তারপরে বাইরে কাজে এসেছি। তো দেখো বন্ধুরা এখন চলে এলাম বাসন ধুতে। আর আমার আজকের ভিডিওটার পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকো। পুরো ভিডিওটার সাথে থাকলে তবেই তো বুঝতে পারবে না ভিডিওটার কোথাও ভুল ত্রুটি আছে কি না বা ভালো লাগলো কি না, তাই না? তো আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো বাসনগুলো ঝটপট করে মেজে দিয়ে পরিষ্কার করে নিই। আর আজকে বাসনগুলো একটু সাবানের সঙ্গে একটু বালি দিয়ে ঘষে নিচ্ছিলাম পরিষ্কার করে, তাহলে কি বলো তো একটু চকচক করবে। কিছুদিন আগেই বাসনগুলো মাজা হয়েছে, তো একটু বালির সাবান দিয়ে আবার মেজে দিলে চকচক করবে। আর তারপর তো ভাগনার বিয়েটা হয়ে গেল। তারপর এত সারাদিনের কাজের পর আবার রাত্রিতে অনেকটা রাত হয়েছিল শুতে, তার জন্য এই দুদিন ধরে যেন শরীরে এনার্জিটাই পাচ্ছি না। শুধু কোথা থেকে যেন কত ঘুম চলে আসছে, শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে। সেই যে একদিন ঘুম হয়নি সারাটা দিন আর রাত্রেও শুতে শুতে 2টো বেজে গেছে, তো সেই শরীরে এনার্জিটা যেন এখনও পাচ্ছি না, এখনও যেন শুধুই ঘুম পাচ্ছে, জানো তো বন্ধুরা। তো যাই হোক তার পরের দিনকে তো খুবই খারাপ লাগছিল শরীরটা। তো এখন যদিও একটু ভালো লাগছে, তবু যেন কোথাও গিয়ে মনে হচ্ছে শুধু ঘুমোই, এরকম একটা অবস্থা। তো চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই। রোদ্দুর মোটামুটি দিয়েছে, ওয়েদারটা একটু খারাপ রয়েছে আজকে। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আমি ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আর তোমাদের ওই সুন্দর কমেন্টগুলো আমি পড়বো, আমার পড়তে খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো। তো চলো বন্ধুরা বাসনগুলো চটপট করে ধুয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আর এখন কি বলো তো, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে 2টো বুধন হয়েছে, আমাদের যে পরিবারের নতুন সদস্যরা, তো তাদের জন্য আরও কাজটা একটু বেশি বেড়ে গেছে। কেন বলো তো, ওই যে তাদেরকে খাওয়াতে যেতে হচ্ছে, 2-3 বার ধরে গাড়িতে ধুইতে যেতে হচ্ছে, তো যার জন্য কাজটা এখন বেশি পরিমাণেই বেড়ে গেছে। তো চলো সারাদিন যেন একটুও সময় পাচ্ছি না বসতে শুতে, জানো তো বন্ধুরা। তারপরে ভিডিওর কাজ, সবার সাপোর্টের কাজ। আর আরও একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, যাদেরকে আমি সাপোর্ট করি কারো ভিডিও আমি বসে দেখতে পারি না। সারাদিন এতটাই বাড়ির কাজের চাপের মধ্যে থাকি, কাজ করতে করতে সবাইকে সাপোর্ট করি, যার জন্য ছোটোখাটো একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসি। কাউকে কিন্তু কারো ভিডিওর মধ্যে কী আছে সেইভাবে কমেন্ট করি না। আর আমি যেটুকু জানি ভিডিওর মধ্যে কী আছে ওইভাবে পরিষ্কার একের পর এক পাই টু পাই লিখে দেওয়া ওটা উচিত নয়। তারপর জানি না, আমি যেটুকু জানি যে পুরো ওইভাবে লিখতে নেই। তো যাই হোক আমি ছোটোখাটো একটা কমেন্ট করি। তো ওদিকে সকালের কাজকর্ম সারা হয়ে গেছে, যাবো স্নানে। তার আগে চলে এলাম একটু বাড়ির পিছন দিকে। এই যে দেখো পিছন দিকটাতে এসেছি, এইখানে যে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম সেই গাছগুলো দেখো, এই যে লাউ গাছগুলো, ঝিঙে গাছগুলো কতটা সুন্দর হয়েছে। আর এখানে ভিডিওটা একটু স্পিডি করে দিয়েছি বলে একটু অন্যরকম লাগছে। তো দেখো এই যে ঝিঙে গাছে ঝিঙে ধরেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই শিম গাছগুলো, লাউ গাছগুলো সব কত সুন্দর হয়েছে। চলো এখানে কতগুলো খেটে শাক হয়েছে, সেই শাকগুলোই তুলবো বলে আজকে এসেছি। এই যে ভেড়ি গাছগুলো ছাগলে খেয়ে নিয়েছিল, সেগুলো এখন আবার নতুন করে গজিয়েছে।
তো চলো এখানে যে খেটে শাকগুলো তুলে নিই, কারণ আজকে দেখলাম যে অনেকগুলো খেটে শাক হয়েছে, ভাবলাম রান্না করা যাক একদম কচি কচি। তো যার জন্য বাড়ির কাজ সারা হয়ে যেতে তুলতে চলে আসলাম। নিজে হাতে লাগানো গাছগুলো নিয়ে ফল ধরেছে, কতটা ভালো লাগছে তাই না। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এই গাছগুলো লাগিয়েছিলাম। যদি এগুলো ছাগলে এইভাবে না খেত তাহলে আরও অনেক আগেই ফল ধরতো। ছাগলে খেয়ে নেওয়ার জন্যই 2-3 বার ধরে খেয়ে নিয়েছে, আবার ওরা নতুন করে গজিয়েছে। যেহেতু এবছর বৃষ্টিটা খুব, তার জন্যই গাছগুলো আবার নতুন করে গজিয়েছে। যদি বৃষ্টিটা এত না হতো তাহলে হয়তো গাছগুলো আর গজাতোই না এত সুন্দরভাবে। তো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল খেতে কার না ভালো লাগে বলো। দুটো ঝিঙেও তুলেছি গাছে, জানো তো বন্ধুরা। তো চলো খেটে শাকগুলো তুলে নিই। ভেন্ডি গাছগুলো নেই, ভেন্ডি ধরবে কি না জানি না, কিন্তু ভালোই হালি হয়ে গাছগুলো গজিয়েছে। ফুল ধরে গিয়েছিল, সেই মুহূর্তে ছাগলে খেয়েছিল। তো দেখা যাক আবার ভেন্ডি ধরে কিনা, ধরলে অবশ্যই তুলে নেব। তো নিজের হাতে লাগানো গাছে নিজের ক্ষেত থেকে দেখো এইভাবে টাটকা শাক তুলে নিচ্ছি, কার না ভালো লাগে বলো। তো গ্রামে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মধ্যে এইসবগুলো খুবই পাওয়া যায় তাই না, একটু নিজেরা নিজেদের মতো লাগিয়ে খেতে পারি। শহরেও অনেকেই নিজেরা নিজেদের মতো একটু ছাদে টাদে গাছ লাগিয়ে খায়, কিন্তু হলেও গ্রামের দিকে এগুলো বেশি হয় তাই না, নিজেদের খেতে চাষবাস করে নিজেদের ক্ষেতের সবজি খাই। তো এগুলো গ্রামের দিকে একটু বেশি হয়। তো চলো শাকগুলো তুলে নিই। এতটা ভালো লাগছিল শাকগুলো তুলতে, কিন্তু ওদিকে প্রচণ্ড রৌদ্র দিয়েছিল জানো তো। তো চলো শাকগুলো তুলে নিয়ে আর কিছু জ্বালানি নিয়ে বাড়ি চলে যাব। তারপর তো চান করব, পুজো করব, রান্না বসাবো, সমস্ত কাজই আছে। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর তারপর এটা কিন্তু আমি একদিন সাথে নিয়ে তোমাদেরকে দেখাবো পুরো একদম, যখন ভেন্ডি গাছগুলো ভেন্ডি ধরবে সেগুলো পুরোটা একদম তোমাদের সাথে স্লো করে ভিডিওটা দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু এখন স্নানে গেলাম না, কারণ যেহেতু সকালে একটু জামাটা ছেড়ে নিয়েছিলাম, তো যার জন্য স্নানে গেলাম না। তো ভাবলাম যে রান্নাটা কিছুটা করে নিই, প্রচণ্ড গরম। তো স্নান করে আর গরমের মধ্যে খুব রান্না করার পর আরও গরম লাগে, মনে হয় একটু স্নান করে নিই। তো ভাবলাম যেহেতু আমি সকালে ড্রেসটা চেঞ্জ করেছি, রান্নাবান্নাটা করে নিই, তারপরেই স্নানে যাব। তারপর কি জানো তো, ওই যে ইনভার্টারটা আমাদের খারাপ হয়ে গেছিলো বজ্রাঘাতে, তোমাদের বললাম। তো ওই জন্য ইনভার্টারটা লাগাতে পরিষ্কার করতে এসেছিলো, যে ইনভার্টারটা বাগাতে এসেছিলো, যেহেতু নষ্ট হয়ে গেছে যার জন্য বাগাতে এসেছিলো। কি হয়েছে তো আমরা বুঝতে পারছি না, তো যার জন্য ছেলেকে বললাম ওড়নাটা এনে দিতে। তো ছেলে এনে দিল। আর কি বলো তো, বাড়িতে তো আর সবসময় এত গরমের মধ্যে ওড়না নিয়ে থাকা যায় না, তো যার জন্য তো ওই জিনিসটাও কিছুই তেমন হয়নি, শুধু একটা তার লুজ কানেকশান হয়ে গিয়েছিলো। তো যাই হোক, বাড়িতে যে যেটার উপরে মানুষ অভ্যস্ত হয়ে যায় সেটা ছেড়ে থাকতে পারে না। তো অনেকেরই তো আছে কারেন্ট থাকে না, কি আর সমস্যা হয়। আর বন্ধুরা জানো তো, আমার ইনভার্টারটা নষ্ট হয়ে যায়, এই 2 দিন আমার খুব কষ্ট হয়েছে। কারেন্ট পালিয়ে গেলে সে অন্ধকার আমার একদম ভালো লাগছিল না। তো যাই হোক, সেটা আজ বাগানো হয়ে গেছে, তেমন কিছুই হয়নি, একটা তার লুজ কানেকশান হয়েছিল। তো দেখো বন্ধুরা, এদিকে আমি এখনও যে রান্নাটা তো বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো, আর এখন আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ মেনুটা কি হবে বলো তো। শাকগুলো তুলে আনলাম, ভাজা করব, তারপর ডিম আলু সয়াবিন দিয়ে ভাবছি একটা তরকারি রান্না করব, যার জন্য আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। তারপর ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে সুন্দর করে রান্না করব। তোমরা অবশ্যই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আমার যারা পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুদের পাশে থাকছো, তোমাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, যাতে সামনের পথটা আরও এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, চটপট করে রান্নাটা করে নিয়ে আবার স্নানে যাব। এত রোদ্দুর, এত গরম, জানি না এবছর কি ঠান্ডা আসবে কি না। আশ্বিন মাসে ঠান্ডা পড়ে যায় কেমন বলো। আর এবছর আশ্বিন মাসেও যেন চৈত্র বৈশাখের মতো গরম, জানো তো বন্ধুরা। তো এদিকে দেখো মশলাপত্র জোগাড় করে নিয়ে যে শাকটা ভাজছি, সেদ্ধ হয়ে গেছে, শাকটা ভেজে নিচ্ছি। ওদিকে আলু সয়াবিনটাও ভেজে নিয়েছি, আর ডিমটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আমি ঝটপট রান্নাবান্নাটা করে নিই, তারপর তো স্নান পুজো আছে তাই না। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, এখন ওদিকে আমার রান্না স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর পুরো একদম চলে এলাম দুপুরবেলা। দুপুরে দেখো খেতে দিয়ে দিয়েছি ওই যে ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো চলো বন্ধুরা, আজকে আর তেমন কিছু শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আর পুজো তো চলে এলো, পুজোতে সবাই জমিয়ে এনজয় করো, খুব মজা করো সবাই, আমরাও করব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।